সংক্ষিপ্তভাবে, হুজুর আজ 6 দিন আমার স্ত্রী গোসল করে না, তার গায়ের গন্ধে আমি ড্যাশ পারি না, এই ব্যাপারে আপনার পরামর্শ। না, এই ব্যক্তিগত প্রশ্নগুলো করা এটা একটা নেহায়েত ভালো কাজ না। কেমন এগুলা তোমরা জানার প্রশ্ন করবা। গোসল করা সুন্নাত, ওনার যদি সমস্যা থাকে যতদিন সম্ভব হয় উনি ওভাবে সারতে পারবেন। হাত মুখ সাবান দিয়ে ধুলেও তো পারে। আর এগুলা একদম পার্সোনাল, এগুলা করা ঠিক না প্রিয় বন্ধু। হুজুর আমরা সাউন্ড সিস্টেমের লোকজন মাহফিল কমিটি দ্বারা প্রতারণার শিকার, এই ব্যাপারে তাদের কিছু বলুন। না, তাদেরকে যথোপযুক্ত সম্মানই দিবেন। কারণ একটা মাহফিলে আপনারা মনে করেন দড়া দড়া ব্যবসা করে, ওদের তার ড্যামারিজ যায়, তারে আছে ওদের 3 লক্ষ টাকার তার, একটা ইউনিট ড্যামারিজ গেলে 10,000 টাকা শেষ। এরপরে লাইটগুলো, এই লাইটগুলো অনেক দামি, লাইটগুলো বাস্ট হয়। এজন্য তাদের সম্মান এটা দিয়ে দিবেন। খুশি হয়ে বকশিস দিবেন তাদেরকে 500-1000 টাকা, তারা খুশি হবে, তারাও তো মানুষ। আর আমি কত নির্যাতন করি তা করে, কত বেটকি সেটকি দিই, আল্লাহর জন্য দিই, কিতা করতাম নিজেও তো ঠিকই না। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামী মাইক দোকানগুলোকে তুমি কবুল করো। হ্যাঁ, আচ্ছা মুহতারাম, আমার ফ্যামিলিকে না জানিয়ে বিবাহ করেছি, এখন আমার স্ত্রীর ফ্যামিলি মেনে নেয় না, তারা আমার স্ত্রীকে জোর করে ডিভোর্স লেটার স্বাক্ষর করিয়েছে, আমি করি নাই, এখন কি আমাদের তালাক হয়ে যাবে? তো তুই তুই সাইন দিলি কে? তুই দরকার মারি খেতি, সাইন তো মজবুর করি হইলো, তো সাইন তো দিয়ে লেছ। তবে এভাবে তালাকটা না নেওয়া ভালো, সমঝোতা করে নিবেন। আর তুই জোর করি না, ফ্যামিলির না জানাই তো তুই বিয়ে করছ, পইলে তো তুই আইন লঙ্ঘন করছ। ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। এই জন্য তোর নসিবত দুর্গতি, তোর মাইয়াও ওলা মাইয়াও দায় যাইব, দায় বিয়ে করবি। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যুবক এগুলা করিস না। হুজুর এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলেন সেটা তাদের ব্যাপার। পদত্যাগ করছে, তারা আরো ভালো দলে চলে যাবে, অসুবিধা কি? বুঝছেন নি? তেলে আর ফানিয়ে কোনোদিন একসাথ হয় না। পুকুরে যদি তেল এক ফোঁটা পড়ে দেখবেন এটা খালি গড়ায়, কোথায় তেল আছে ছাত করে মিলে যায়। আহলে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে সব লোকের ঐক্য হয় না। যেখানে 184 জন একমত হয়েছে আর আপনারা 30 জন একমত হইলেন না, এটা কোন ধরনের কথা? তা আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর ওই মেয়েগুলাকে কোরআনের জন্য আল্লাহ যাতে কবুল করে। যে দারুণ যোগ্যতা, যে সুন্দর ওদের চেহারা, ওরা মহিলা বিভাগে কাজ করলেও আল্লাহ তাদেরকে এমপি বানাবে ইনশাআল্লাহ। আমিন কর। তাসনিম যারা যত বড় ডাক্তার, আরো 10 বছর প্র্যাকটিস করলে সে পৃথিবী বিখ্যাত ডাক্তার হবে। কিন্তু ওর ঘোমটা তো দিতে কেমন যে হয়। মুসলমানের মেয়েরা ঘোমটা দেওয়া ফরজ, ফেস ঢাকা, ফেস খোলার ব্যাপারে একতলাপ আছে, মুখের কণ্ঠ সংযত রাখা, কথা আসতে বলা, এটা তো ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। হুজুর ফরজ গোসল না করে সংসারের কাজ করা যাবে কিনা? আগে ফরজ যেটা হিডা করেন, হরে সংসারের কাজ। লোক দেখে, লোক মুখে শোনা যায় যারা আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে, তাদের রুহু নাকি দুনিয়াতে ঘুরতে থাকে। কথাটা কতটুকু যৌক্তিক এই সমস্ত কথা আমি পাই নাই। তবে তাদেরকে যেভাবে আত্মহত্যা করবে এইভাবে তাকে আল্লাহ শাস্তি দিবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জাহান্নামে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আত্মহত্যা থেকে বাঁচাও। বুঝলেন, আমাদের এলাকার 2জন লোক, একজনের নাম ড্যাশ খান, দ্বিতীয় জনের নাম ড্যাশ ইসলাম রনি, 2জনের একজনও বিয়ে করতেছে না। বিশেষ করে ড্যাশ, সে বিয়ে করে না, কিন্তু তার ছোট ভাই বিয়ে করে ফেলছে। এই 2জনকে নিয়ে কিছু বলে, হের করে নিয়ে কিনলে কোন হেরা কি প্রশ্নটা করছে? সিনিয়ররা বিয়ে না করলে তবু জুনিয়রে গো তৌফিক থাকলে, চাকরি হইলে, তুই ম্যাজিস্ট্রেট হইলে সব বিয়ে করি এলা, তুই হের করে সাইফুলের আর আলমগীরের হলে তোর এত ইয়াকা, তোর অ্যালার্জি কা? আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে পরিবার না মানার কারণে আমরা পালিয়ে বিয়ে করি, কিন্তু আমার বউয়ের পরিবার আমার বউকে জোর করে এবং ভয় দেখিয়ে ডিভোর্স দিছে। আমার ডিভোর্স লেটারে এটা আগে জবাব দিয়ে দিছি। প্রশ্নকারী মোহাম্মদ হাসান না, সিটিং হুদা হাসান। হুজুর হ্যাপি নিউ ইয়ার আসলে দেখছি অনেকে বিভিন্ন ধরনের উৎসব পালন করে। আমি জানতে চাই হ্যাপি নিউ ইয়ার পালন করা কতটুকু যৌক্তিক? এটা নবীগণ করছেনি, সাহাবীরা করছেনি, জাল নোট, এটা সিটিং বাজি। কি হ্যাপি নিউ ইয়ার? প্রত্যেক দিনে নতুন। মোমেনদের জন্য প্রত্যেকটা দিন একটা নতুন বছর।
কারণ আগামীকাল তো নাও বাঁচতে পারি, কথা ঠিক কিনা? তো প্রশ্নগুলোর আরো ডিটেলস করব, প্রশ্নগুলো রেখে দাও তোমরা। তো ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করে পড়ে আমিন। চুপ, এখন মাছ চলবে, কথা নাই, উপর হয়ে পড়ে থাকো। ইকসাউ মানে উপর হয়ে পড়ে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আপনি ইচ্ছে করলেও অনেক কিছু মজা নিতে পারবেন না। কাফেররা মনে যেমনে চায় বহুত মজা নেয়, যেটা ফেসবুকে দেয়, ঠিক নি রে? এটি তারা নিতে পারবে। তাকে তো ইয়েনের শেষ খানা। ছোটবেলা কইতো যে মা শেষ খানা ভোগের খানা, খাই দুপাত মুখ হসিয়ায়। মুরগা দেখছ তুই, খাই দুপাত মুখ হসে, বালা খাইতে পারে না, গু খাইছি, গু খাই দুপাত মুখ হসে। এ কাফির গেগো মোর্শেকের গো এই অবস্থা, খাই দুপাত মুখ হইসব। তো বললাম অনেক জিনিস হালাল, কিন্তু জান্নাতে হালাল, দুনিয়াতে হারাম। গান কি খারাপ জিনিস নি, এটারও মজা আছে, তবে এই মজা এখন লোড নিতে হইতে হবে। ইঞ্জিন ফুল পিক আপ দিলে শেষ চলাই যাবে। এই জন্য এটা জান্নাতে রাখে দিছে। তবে সেখানে জান্নাতের গানের বৈশিষ্ট্য কি? লা লাগু ফিহা ওয়ালা তাসিম। সেখানে কোনো অপাঙ্ক্তেয় কথা নেই, কোনো গুনাহের কথা নেই, শুধু সুন্দর তাহমিদ, তাকদিস, তাহলিল কথা, আল্লাহর প্রশংসা, কথায় কথা হবে। সুবহানাল্লাহ। এরপরে শরাবান্ত হুরা, যেটা তোরা গ্রামে খাস, ইয়া বাহা কিতা কিতা তোরা বেলে খাস। আজও বুঝলাম না নিশা কেমনে খায়, অনেক জিনিস জানলাম না রে। যুবক, যে ফ্যামিলিতে একটা নেশা খায়, ফ্যামিলিটাই বরবাদ, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। বউ থাকতো না তোর, নেশা নেশা তোর কিডনি ড্যামেজ করবে। তো কে বেলে আগে খাইতো অন বেছে, ওই লাভের গুন্দি হাতে খায়, পুলিশে বেলে হাতে 2-3বার দইছে, আবার ছাড়াই লই আনে টেঁয়ার জোরে। কিন্তু আশেপাশে আছে কম দিয়ে। আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই, সমাজটারে নষ্ট করিও না। এ তরুণ ছেলে পেলেগুলা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে পুরো রাষ্ট্রটা অচল হয়ে যাবে আমাদের। সাতখিল থানায় কয়টা পুলিশ লোক আছো তোমরা? 8 লাখ। তাহলে পুলিশ 100 জন, কেমনে তারা কন্ট্রোল করবে? আল্লাহ আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আল্লাহ নেশা থেকে হেফাজত করো। একটা জালিম রাষ্ট্র আছে, তাদের সাথে কারো সুসম্পর্ক নাই। এই রাষ্ট্রটা চতুর্দিকে কাঁটা তারের বেড়া দিই, শুধু এই মদ গাঁজাটাই সাপ্লাই দিতেছে আমাদেরকে। যদি ইটালির সাথে হইতাম, বালা বালা জিনিস কিনতে আইতাম। আঙ্গরে এই তরুণ সমাজগুলোকে হত্যা করতেছে। আমরা আফাটা আরো নষ্ট করছি, আমরা আফারে দিয়ে দিছি, যান নষ্ট মাল নষ্ট জায়গার থাকে, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত করক। অসংখ্য পরিবারের বদদোয়া ইন্ডিয়ার উপরে পড়বে। আমাদের দেশটা পুরাই অস্থিতিশীল করে দিছে ফোলারা। যুবক, তোমরা মদ খাইও না, ইয়াবা খাইও না, নেশা খাইও না, আমার এই সুন্দর বাংলাদেশটাকে তোমরা ধ্বংস করিও না। তো দুনিয়া মোমেনদের জন্য জেলখানা। নোয়াখালী জেলে গেলে বোতলে হালাল ন, তো যারা জেলে যায় হালাল বললগে আর কিছু দেয়া সাক্ষাৎ বা আনন্দ উল্লাস করতে পারেনি। ফ্রিজও তার ইলিশ মাছ আছে, গরু গোস্ত আছে। জেলও গেলে ইচ্ছা করলেও কি খাইতে পারেনি? হ্যাঁ, খাইতে পারে না। অনেক বালা বালা জিনিস তো করলে আল্লাহ স্টক করে রেখেছে। এই জন্য নবীজি বলছে দুনিয়া মোমেনের জন্য জেলখানা। কি খানা? সারা পৃথিবী যা গেলাম আর কি 10-12 রাষ্ট্র মজা নিতেছে, তারা দারুণ করে মজা নেয়। কিভাবে নেয় এটা বলা যাবে না ক্যামেরার সামনে। মজা আর মজা, শেষ খানা আর কি, শেষ খানা, ভোগের খানা। আর তোদের জন্য অনাদি অনন্তকালের খানা রয়েছে জান্নাতে। এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু প্রিফার কম দিতে হবে, দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবেন, আখেরাতকে একটু অগ্রাধিকার দিবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী, চির সুন্দর, চির সুখ আর সুখ, যে সুখের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন,
দুনিয়াতে 6টা জিনিস বেশি মূল্যবান। কয়টা? 6টা। 6টা। একটা হলো খানা। রাজা বাদশাহ পেটে খিদে লাগলে গদির থাকবো নি? খিদের মতো খানার মতো দামি জিনিস আর নাই। লাখ টাকা আছে কিন্তু খাইতে না পারলে অজ্ঞান হয়ে যাবে। খানা, এই খানার ভিতরে কেমন এই আহারের ভিতরে এই বেশি উত্তম খানা হইল কি? মধু। মধু এটা কোথায় থেকে হয়? এক ধরনের পোকা ফুলের রস টস খায়, পায়খানার রিংয়ে জমা করে, গুয়ের টাট্টি আর কি, টাট্টি মৌসাকের এটা হেরাটা গোল ন, এটা মানে তোরা হাইকানা বইয়েছিলি তো আগে রিং, অন্ত সেপটিক টাঙ্কি বসাস, এই হাইকানার রিং এর মধ্যে খাই ঠাস করে আগে জমাইছে। কি সুন্দর উদাহরণ! এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী এলেমের শহর, এলেমের রাজধানী, এলেমের দেশ রাজ্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজ্যের কফার। ও আবু বকর আসাসুহা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এলেমের পিলার। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? না, তুমি 2026 সালে 2 দিন পর দিও কেমন? আরো জোরে, আরো জোরে। এখন এই 1 নম্বর হলো আহার, 2 নম্বর হলো পানীয়। পানি এই যে আফসারিয়ে খায়, বেকে খায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হানি খায়, খায়নি? আবার এটা দিয়ে হসে এত আসেনি দাম, কথা কেন আসেনি দাম, এত বেজ্জিতি খায় হসে, বুঝতি? আর কি বেজ্জিতি হসা রে এতের দি। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হচ্ছে পোশাক। পোশাকের ভিতরে সারা পোশাক হচ্ছে কি? রেশমি পোশাক। এটা তো তোরা বেশি দেখোস না, রেশম গুটি পোশাক। আগে এই মসলিন শাড়ি, রেশমি শাড়ির জন্য ভারতীয় উপমহাদেশ বিখ্যাত ছিল। সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ, জান্নাতের দেশ এটা। সুবহানাল্লাহ। চুরি করতে করতে এটা সোরের দেশ বানালেছে। আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধই, 1-1.5 কোটি মানুষ আব্বা আম্মারে থুই রে, তারা মাল কামায় আনি দেশে দেয়, আঙ্গ সোরা নেতারা বিদেশে ভাড়া দেয়। 28 লাখ কোটি টাকা চুরি করছি। এই সোরার কারণে আমরা 190 বছর ব্রিটিশরা চালাইছে দেশটা, আইজও দেশটা সোজা হইতে পারে নাই। কিয়ামতের আগে পারে কিনা আল্লাহ জানে। কষ্ট হয়। তো পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক? রেশমি পোশাক। মাশাআল্লাহ। এই রেশমি পোশাক কি দিবা না? রেশম গুটি ফোকায় এদের দিকে দেখতেও খারাপ দেয়া যায়। হেতের মুখে লালা দি স্যাপ দি বানাই, এটা স্যাপ স্যাপ। 4 সওয়ারি। মানুষের কাছে দামি হলো সওয়ারি। আর নোয়াখোলা এলাকার সবুজা সাগরিকের কাছে দামি বাহন হলো কি? সওয়ারি কি? ঘোড়া। হুন্ডা। হযরত হুন্ডা শরীফ। হযরত কি? হুন্ডা শরীফ। 4.5 লক্ষ টাকা দিয়ে হাতের কাছে হুন্ডা। অথচ এই হুন্ডার কারণে সবুজের লাইফ মারা। নফলাটা অ্যাক্সিডেন্ট হইতো না, 80 বছর এত মরতো না। এই হুন্ডার লগে দিয়ে হিমালয়ের লগে 60 11 নম্বর বেরিয়ে যায় না, গ্যাডার করে ভরে দিছে। ঠিক না? নবীজি উদাহরণ দিলেন, কয়ে ঘোড়ার মাধ্যমে তো শ্রণীশক করছে আর মারছে, ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করছে, আবার মানুষ মারতে যায় নিজে মার খেয়েছে। এটা ফিলোসফি টপিকস ইমাম গাজালির ইহয়া উলুমুদ্দিন থেকে বলছি। আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন, সময় তো নেই আমার। বাদে মাগরিবের প্রোগ্রাম, এটা ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট পরিসরে, এরপরও সময় আমি কম দেব না। শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমিন ক। প্রিয় বন্ধুরা, এরপরে কয় নম্বর গেল? 4। 5 নম্বর হলো বিবাহ।
এটা পৃথিবীর দামি জিনিস। 6টার ভিতরে এটা 5 নম্বর। কয় নম্বর? জোয়াইনারা আসে আর করসা বিয়া, ওইতে জীবনের বেজ্জিতি কিনলে হইলাম। স্বাধীন আছো এখন, কত পরাধীনে যাবি দেশ আফসারি ডবল প্রোগ্রাম পর্যন্ত করে শুধু পরিবার বাসাই বেলায়। আয় হায় রে, শীতের মধ্যে রে কলজাটা দরাত দরাত করে। তো বিবাহের এন্তেহাল গায়া কি? একটা মূত্রযন্ত্রের ভিতরে আর একটা মূত্রযন্ত্র যান। সবচেয়ে খবিষ্য মানুষ হলো ল্যাংড়া মানুষ। এই বেদ দিচ্ছে কামটাই হলো বিয়া। তাহলে বোঝা গেল বিয়ার ইজ্জত নাই। বিয়ার ইজ্জত আছে নি? এটা করার হর বুঝবি, সব বুঝাইতে ইত্যার না। 6 খুশবু, স্যান্ড 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 বাবিল্লা আনাদে জার্মান তো ইটালি থেকে বডি স্প্রে। তাম পৃথিবীর সবচেয়ে সেরা স্যান্ড কোনটা? মেশকো আম্বর। কি আম্বর? মেশকো আম্বর। এই মেশকো আম্বর সবচেয়ে বেশি দামি রাজা বাদশাদের কাছে। তোমরা কথা বলিও না, তোমাদের সময় 50 মিনিট বাজেট, আল্লাহর জন্য একটু এদিকে বসে যাও। আমরা 30টা টেলিভিশনে দিয়ে রিয়ানো সাহেব তোমরা ভিডিও করার দরকার নেই, বইও ইয়ানো বইও। স্বেচ্ছাসেবকেরা কথা না বলি এদিক দিয়ে বসাই দাও, আর তোমরা খাড়াইতে হও। তোমরা শুনতেছেন, তোমরা কথা না বলি বসাই দাও, তোমরা নিজেরা কন্ট্রোল করো। আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি তো, আমাদের মিডিয়াগুলো তোমরা দোয়া করবে। আমিন কও। শীতের মধ্যে তারা আইছে, যদি নসিবে থাকে রামগঞ্জ বাচ্চারিকে তা করে খাওয়াইম, যদি আল্লাহ খাওয়ায়। আমিন। আর তোরা ফেললে তা করে বাতের হিসা দিতে এ হলারা যে আইলো। তো এখন 6 নম্বর কি? মেশকো আম্বর। মফড়া দেয় না তো কি আম্বর? বেসাবিটা কি দিবা নাই? হরিণীর মৃগ নামি, হরিণীর নাভির ভিতরে যে খুনখুন্না দুর্বাসের যে রক্তটা, ইস এইটা সুগন্ধ। তাহলে দুনিয়ার 6টা জিনিসের কোনটার ইজ্জত নাই, ইজ্জতের হাফ পেইনও নাই। তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা। কি পারা? লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হোত, তুই যেদিন নোয়াকলাতে আসছো, ছাটখিলে আসছো আব্বা, সেদিন থেকে ছাটখিল তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার আসতেছে আখেরাত। যেই দিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে কোন গ্রাম আসতেছে? আখেরাত গ্রাম। বুড়ারা বুঝিয়ে এলেছে, জোয়াইনারা বুঝ দিল। ও পুত্রে, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। সেতুর এদিকে সোমপাড়া, পশ্চিম দিকে রামগঞ্জ, আয় আয় বশিকপুর, লক্ষ্মীপুর সদর। মধ্যখানে যে সেতু, সেতুর নাম হায়াত। হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না, বড় কিছুর আশা করিও না। আন্তু মুজাওয়াজুন, তোমরা চলমান, চলতে থাকো আখেরাতের দিকে। আর এই ব্রিজে বিল্ডিংও করলাম, মন্ত্রী হইলাম, রাষ্ট্রপতি হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, 1400 লোকেরও জবাইও করলাম, কত আকাম কুকাম করতেছি, অথচ এটা আমার থাকার জায়গা নয়। থাকার জায়গা এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে। এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। থাকবেন? সুযোগ আছে? নবীজির লোক দুনিয়ার দেখা হয়েছিল, আসর মা এই মেয়ের আছে 11 নম্বর হলে রিয়ানে তো করে আর কি 2বার কইতাম নি, বদদোয়া কামাই তো লাভ নেই। কেন
কমান্ড দেবো, আমি তোদের টিচার, তোরা আমার স্টুডেন্ট, কমান্ড দেবো, ফাঁদ করে বসে যাবি। বাস এটা না সুন্দর, তাহলে কোরআনের নূর তোর কলবে জারি হবে। পড়ে আমিন। তুই আবার ইয়ান্দি ধরন লাগবে না, ইয়ানে দিয়ে দিছি আমরা পুরা তোদের ছবি সবাই বিয়ানে। এদের জন্য দোয়া করবি শুধু, আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও, আর উল্টা সোজার নাম যাতে না দেয় সেটিং এরা। এই যে তেফলাডি বহুত কষ্ট করে রে, আমার তৌফিক থাকলে আমি তারপরে কিছু টাকা পয়সা দিতাম। আল্লাহ শিল্পপতি কোটিপতিরা কিছু টাকা যাতে পাঠাই দেয় তাদের জন্য। 01720538581, এইটাতে রেফারেন্স লিখবো ইউটিউবারদের টাকা, এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ, আমি অনুষ্ঠান করে দিয়ে দিব টাকাটা। তারা বহুত কষ্টে আছে, এই ছেলে পেলেগুলো দেখলে কত মায়া লাগে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি তো বললে আতুড়ে দোয়া করি, তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট, হলদান মন্ত্রী, বাউন্স মেহমা, আরো তো বেজ্জিতি শেষ করে দিস, কার লগে আরো বিয়ে দিতে বড় পর্যন্ত যাইতে পারি না, তখন ইজ্জত নয়, ডরে মাদ্রাসা থুতিতে হয়, গাড়ি লাগে ওই বালাবার চায় না তো, তারাও বিপদে আছে ভাই, এই জন্য সিস্টেম করে তারা। আমি অনুমতি দিছি, হ্যাঁ সুন্দর করে কাটি দিছি, অসুবিধা নেই। আবারও বলছি 01720538581, পার্সোনাল নগদ রকেট বিকাশ, রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। নয় এই টাকার জন্য আমি হাসর মাঠে দায়ী থাকবো না, আমি আমার ভাইদের টাকা কেন খাবো? মৎস্য ফোনাল্লায় ফাটালি রেফারেন্স লিখবেন মৎস্য ফোনা, কারণ আমরা এই সমস্ত দানকারী টোকাই পাই না, আমারে মামলা খাওয়াইয়েন না আল্লাহর দরবারে। আর এই যে আমি জুমার খুতবা লিখলাম 39টা মন্ত্রণালয়, আয়াতে কারিমা কিভাবে আল্লাহ বলছে, এটা রামগঞ্জ ওয়াজটা করবো, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন। ও শিল্পপতিরা, ও ধনীরা, আপনার কাছে আমি হাত বাড়ালাম, আমার লিখুন এটা চালু থাকুক। আপনার গ্রামে 4টা 5টা মসজিদ, ইউনিয়নে 50টা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন, ওয়াকফ করি। খুতবাটা 2120 টাকা একটা খুতবা। এই ভালো কাজটা করেন না ভাই। বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা আমি লিখেছি, আলহামদুলিল্লাহ, আপনি দেখার পর বুঝবেন। 25 বছরের আমার আলোচনা জমা করেছি। চেয়েছিলাম একটা তাফসির লেখা, আসলে বিশ্ববিখ্যাত তাফসির তো 250-300 মতো আছে, আর কি তো দরকার নাই। তো ওই তাফসিরে সুইট অংশগুলো আধুনিক উপযোগী করে 1000 বিষয় আমি জমা করে সুন্দর করে প্রেজেন্ট করেছি, যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায়, ছাত্ররা যাতে বক্তা হয়ে যায়। পড়ি আমিন। কিভাবে নেবেন? ওই একই মোবাইল নম্বর, একই বিকাশ, লিখবেন এটা খুতবার টাকা 01720538581, নগদ রকেট বিকাশ পার্সোনাল। আর এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছে দিব খুতবা। কিভাবে? হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনি যে রিসিভ করবো তার নাম আর মোবাইল নম্বর, থানা জেলা, ঘরে পৌঁছে দিব আমরা, ওইভাবে ডাক কন্ট্যাক্ট করা আছে। আমিন কর। ওদের আতুল ভাইয়ের খুতবা ঢাললে আল্লাহ, আফসারি ভাইয়ের খুতবা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আর এখন আবার প্যাকেজ ঘোষণা হয়েছে, এটাতে একজনকে উমরা নিব, আগের গুলা শেষ কফি 3 বছরে শেষ করছি, এখন এটাতে এই একজনে উমরার টাকা দিয়ে রেখেছে, তো বললাই কজন আপনার কিতাবটা ফসার হোক, আমি উমরার টাকা দিয়ে রেখেছি, আপনি ইয়ে করেন। তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে, আপনারা নিতে পারেন অনলাইনে, আমার পেজে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছে দিব, কুপন আমরা কেটে রাখবো। গতবারের পুরস্কার কে পেয়েছে? রামগঞ্জ রানানি নাকি একজনের, মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা, হেতে থাই মক্কা কবাই আর লাগতো না এখন, না এটা ওয়াদা, তুমি কিরবা করো আবদুল্লাহ বাইরে দেন, তা আবদুল্লাহ বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ। আমার এই খুতবাটা আপনারা প্রচার করেন। আমিন। আল্লাহ জাল্লা শাহানু দুনিয়ার উদাহরণ দিছে পানির মতো। কিসের মতো? ওই দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে কয়, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নবীও আপনি ছাটখেলের মানুষদেরকে, নোয়াকলার মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। দুনিয়ার পানি
একই। কয় যেভাবে কামাই নানসালনা হুমিনাস সামায়, আসমান থেকে আমি পানি দিলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুড়া হয়ে যায়। আসবাহা সেইমান, সরিষার গাছটাও টোঁড়া দিয়ে ফিরাইয়া সরিষা সংগ্রহ করলে, মশারি সংগ্রহ করলে এটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ডাটাগুলা। এরপরে কি হয়, তাজরুহুর রিয়াহ, এরপর ওই চূর্ণ বিচূর্ণ অংশগুলা বাতাসে উড়ায়। আল্লাহ জাল্লা শানু কি হিকমতলা, আল্লাহ দেখছেন, কথা শেষ, ওয়াজ শেষ, শেষে একটা থ্রেড মারে আমাদেরকে বাম ফাল হয় আল্লাহ, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। তোর ছোট্ট অনুফরমানু দিয়ে তুই কিলোট্রন মেগাট্রন কত কিছু বানাস, পারমাণু বোমা দিয়ে পৃথিবী উড়াস। আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুফরমানুর অ্যাকশন কত, রিয়াকশন কত, পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি। সুবহানাল্লাহ নাই? এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর, এইটার মধ্যে শুধু কত মাটি আছে, কাঁচ বালি মানে মাটি, আর আছে কি সাইরানার লোহা আছে, কিচ্ছু নেই। টাওয়ারে কত কুত্তে হিসাব করে, ঠ্যাংটা তোলা দিয়ে এসএমজিটা ধরি, সাইরানার দাম আছে লোহা, মুত্রা লোহা। শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে। একটা আইফোন 3 লাখ 4 লাখ টাকা অনুভর মানুষ শক্তি করে দিছে। আল্লাহ কইনি সব সম্বন্ধে আমি জানি, বাবি ইফতেহাল হচ্ছে গিয়ে ইফতেদার, আমি প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছো? মাহফিলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না। বলো হুজুর, জোরে বলো হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। তো সিটারি করলি কেন আমার এনে বসে? আমি ট্রান্সলেশন বলছি, তুই বুঝিয়ে নিছ। অর্থাৎ ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। ঢাকা থাম নাকি চট্টগ্রাম? তো মাসুদ ভাই করছে কি, জমি গদুর আছে মেয়ের হাঁসগন্ডা, হাঁসগন্ডা ইয়া 17 মাস চাষ করছে, এক এক শাক এত বড় দুদু মাছ। এরপরে করছে কি, মালানার ডিপ মেশিন তো ভানে দিছি আর রোয়া রয়েছে। 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি, দেখে যে মাসুদ ভাই এক এক দানের গোছা এত মোড়া। কত মোড়া? আর ভাই আতখল হচ্ছে, আমি যেমনে করি হেমনে করতে হইব তো, না তো তোর ঘুম আয় পরে ভাই। তোর তো আমি বিশ্বাস করি না, তোকে আসরের রক্ত ঘুমাইয়ে, জোরের রক্ত আইয়ে, মাগরিবের হরও আইয়ে। তোরা সিটিং তো, আয় তো সিটিং দ্বারা কল বইয়ে এগুলা করি। তুই কি সিটিং? আয় তো সিটিং এসকয়া। কত মোড়া এনে দেয়া, কত মোড়া দানের গোছা বুঝছি। ফিটি করি সময় নষ্ট করবি, আমি চাইছিলাম বেশি বাজ করতাম, তোকে নসিব নাই। দে আপ দে, এনে দে, রেডি এক। বুড়ি আত খোলো না, বুড়ি আত খোলো, এক এনে রয়েছে বুড়িকে দেন ফের এনে শত মারো, 1 2 3 পূর্বে মাল্লিকা মার্কেটের মধ্যে মাগরিব হইতে তো 10 মিনিট হয়েছে, তুই অন বইবে ঘুমছে, সাদের তো লাভ করে দিবে না। রেডি কথা বলে, রেডি। তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট, তোরে আমি মারিও মার খাবাইও, আমার কথা বুঝে নিতে হইব। আমিন ক। তো মাসুদ ভাইয়ে দান রয়েছে কত মোড়া? 2 মাস পর ছাইতো যায়, ধানে দোল খায়, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল, 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত চুমু খেয়েছি। ভাবিকে সালাম দিয়ে, ভাইয়া আসতেছি ভাবির গোলায়, আমরা হজরত 50 মণ ধান আসবো আবার ফিরে ভাবির গোলায়। রুইছে ক কেজি? 5 কেজি। আরে ভাই কথা ক, তুই তো মনে করো আইসের ওয়াজ, তোরে পুরা দর্শন শাস্ত্রটা খাবাই দিয়ে। ক কেজি হইব? ক কেজি? 50 মণ। এবার ভাইয়ে খুশিতে বাঘ বাঘ, যাক ছাগল গরু তো খেতাম পাইছে। 1.5 মাস পর আবার গেছে, ধান ফাঁকি এক এক ছড়া, আর 6 ইঞ্চি 7 ইঞ্চি এমনি। আবার দক্ষিণা বাতাসে ধানের মাঠ দোল খায়, ড্যান্স দেয়। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম কইলেন, আমরা আসতেছি ভাবির গোলায়। মাসুদে আয় কি খুশি এতে? ভাবির কো আরে চা দে, তুমি আসো কা, কাইলে দাম দাইমলা
মনে করছি আমি বাইরতে না, দাম তো শেষ, জয় বাংলা হয়ে গেছে। ওর দাম তো আল্লাহ দিলে কড়া মনি। কত মনি? বদিল্লা লেছে ভাই দান কাশছে আনছে। ভাবিয়ে কি করে ধান লইতে আছে, হ্যাঁ 5 বা 80 মান এই মেশিন চাবি চাবি ধান লট খের রেডি, হাতটা মারতে হয়ে যায়। তাজরুহুর রিয়া, খেরের মাথা বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও ধুধু মাঠ ছিল রবিবার আগে, এরপর ধান দাইবার 2 দিন আগে সোনালী ধানের মাঠ ছিল। দাইবার পর কি খালি, কি খেরগুলার কোনো অস্তিত্বও নাই, সরিষা গাছটার কোনো অস্তিত্ব নেই। অথচ তার এখানে ভর করে ফুলগুলো ছিল, ভোমরা ছিল, কেউ নাই, গাছও নাই, ফুলও নাই, ভোমরাও আর আসে না। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী। ভাত রাঁধে ফেরেশতারা হাঁদাই গেছে কিচেন রুম, ম্যাডাম মুরগার গোস্ত এটা 1:30 বাজে, জাঙ্গিরে খাইব, জাঙ্গিরে মোস্তাফলা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাঙ্গিরে খাইব, আমনের সিটে হতে 1:30 আফা নাই, এই আছে এই নাই। দুনিয়াটা আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? দুনিয়ার ক্ষমতা, শক্তি, বাহাদুরি, নেয়ামত, ধন ও সম্পদ এই আছে এই নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 15 জন বিজ্ঞানিকের কথা নিয়ে এসেছেন, দুনিয়াকে আল্লাহ কেন 15টা পানির সাথে তুলনা দিয়েছেন। এই 15টা কথা বলতে 30 মিনিট সময় লাগবে। আমার খুতবা থেকে পড়ে নেবেন রেফারেন্সটা। আমিন পড়ি। আমরা এই মিছে দুনিয়ার পিছে ঘুরে লাইফ মার্ডার করে দিতেছি। নবীজির লগে 11 নম্বর হলের গোড়ায় বাইরে পয়সার কিনার সময় তোর ফাওয়া ধরে এনে বই থাক, এই কথাটাও বদ্ধ হওয়ার কথা। আমার মাথার টেনশন, আমি মানুষটিরও ওয়াজের বুঝ দিম কেন, তোর কন্ট্রোল করবার সময়টা কই এখন। কত অসহায় মানুষ অগ্রিম পয়সাটা দিয়ে এলেছি, কান্দি বিশ্বে পয়সাটা দিই, 12 মাস তাদের বেতন বাকি। কত হুজুর ওয়াজটা করি, কলজা ঠান্ডা করিয়ে। তোরা মনে করো দুনিয়াটা মনে হাসি চলতেছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইবার চিন্তা করি। দেরি করার তো সুযোগ নেই, সেখানে আবার চলে যেতে হবে। কথা কয় না? আমার থেকে কিছু মাল নেস না রে ভাই। লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা চলে গেছেন, আর আসবেন? আমিও তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কিছু কথা বেশি বলে গেলে তো আমার সওয়াব হবে। আমিন কও। আর যাতে আমি কাউকে ডাক দেওয়া না লাগে, এতে দাঁড়াইবে না। প্রিয় বন্ধুরা, তো 11 নম্বর হলের গোড়া নবীর লোকে দেখা হয়েছে কার? দুনিয়ার মহিলা বেশি। পাবাইনা মা না আসিরুন, আমি চলতেছিলাম। ওয়ানাবি আমরাতিন হাসিরাতিন আমজারা আহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ তাআলা। ওই এক মহিলা দেখলাম 15 পর্যন্ত স্বর্ণের বালা, এত ডকের ও আমারে কইয়া মোহাম্মদ কাইফেনা, মোহাম্মদ একটু 11 নম্বর ব্রিজের গোড়া দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা। আমি সেদিকে ভালো করে তাকাইলামও না, দাঁড়াইলামও না। চলে এলাম রামগঞ্জ সীমানা পৌরসভার নেম প্লেটের এখানে। জিব্রাইলে কইলাম মা হাজিহি, জিব্রাইল এটা কিতা দেখলাম? কয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ দুনিয়ার বেশে আপনাকে এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে সাতখিলের জীবনটা দেখাইল। সুবহানাল্লাহ নাই জ্ঞান ওয়াজের মোতাবাজ্য হয়ে গেছে, আশরাজিম পৌঁছে গেছে এতে। জোরে গাও সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর লাও নাজারতা ইলাইহা, আপনি তার দিকে না তাকায় ভালো করছেন। লাও নাজারতা ইলাইহা, যদি আপনি সেতুর দিকে চাইতেন, লা আখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, তাইলে আপনার সাতখিলের মানুষগুলো, নোয়াখালীর মানুষগুলো, নোয়াখলার এই মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। আপনি তার দিকে না তাকায় ভালো করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর চলতে চলতে আবার দুনিয়ার সাথে দেখা, আবার কিসের সাথে দেখা? দুনিয়ার সাথে। তবে এটা আরেক শুরুতে, মহিলা খুব সুন্দর, তার হাতে চাইনিজ কুড়েল রক্তে রঞ্জিত, আরেক হাতে সদ্য কর্তিত মস্তিত এক মস্তক, রঞ্জিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে তার মাথা থেকে, এভাবে মানুষের মাথার কল্লা একটা। মহিলা খিল্লির খিল্লির হাসে,
তার ডাইনে বামে পিছনে অনেকগুলো যুবক, সবুজ সাগর আকাশ, কুদ্দুস হেদু খোকন ড্যান্স দেয়, ড্যান্স দেয়, মহিলাও আসে ড্যান্স দেয়, চুরি এমনি দেয়, কল্লা এমনি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে বেলের যে বেল মা হাজিহি, এটা কি? হুজুর হাজিহিদ দুনিয়া, ওইটা দুনিয়া। কোথায় এত সুন্দর মহিলা, তার হাতে ডেকার কেন? সে বিয়ে করে জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করি গেল। এই যে একটা কল্লা দেখলেন, এটা তার স্বামীর কল্লা। সে বিয়ে করিয়ে কিছুদিন ঘর করি, সে কল্লা কাটিয়ে এলায়, জামাইয়ের কল্লা কাটিয়ে এলায়। কত ফলাইনি কিন্তু ড্যান্স দিয়ে খিল্লির খিল্লির আসে, মহিলাও আসে, হেতিও আসে, পিঙ্কিও আসে, শারমিনও আসে, সবুজও আসে। ঘটনা কিতা ওয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে এই বুড়িগার ফলা। তাকে চোখের সামনে তাকে আব্বারে দুনিয়ায় মহিলা জব করে এলেছে, বিয়া করি, সংসার বেশি দিন করতে পারে নাই, তারপরে ফলাই গুণ এই বেটিরে বিয়া করি বেলায় পাগল। এই দুনিয়াকে ভালোবাসতে যাই আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই গ্রামে কবরের তলে ঢুকে গেছে, দুনিয়া তা করে জব করি কবরে ভরি গেলেছে। আর আমরাও আমাদের আব্বা আম্মার ফোলা মাইয়া হইয়া দুনিয়ারে আবার হাঙ্গা করতাম যাই, এর কথা ঠিক কিনা? আয় হা, আমরাও দুনিয়ার জন্য পাগল ফারা হয়ে গেছি। একটা মিছিল হোক, শরীর গরম হোক, মিছিলের দলনেতা আমি, কোরাস ধরবো আমি, মিছিলের কথামালা ধনী হবে, খবর আসেনিও, তোমরা বলবা আছে, কোনছে খবর, মার্কা হবে বুড়ির জামাই। কোনো দলের মার্কা হবে না, শুধু একটাই মার্কা, বুড়ির জামাই। ভাই মার্কা আসেনিও, কোনছে মার্কা, এ ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর, আর জোরে ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। তুই মনে করিস তোরে মার্কার মিছিল দিয়ে, তোরে মার্কার মিছিল দিয়ে তোরে কাদা লেভেল লাইফ করে, তাহলে আমরা সবাই কার জামাই, কার জামাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম, যেই জীবনের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুর গণভবনে নাজরানের এক বুড়িগা আছে, 200 বছরের বুড়া, সবচেয়ে বেশি হায়াত তার ওই পৃথিবীতে ওই সময়। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনু জিজ্ঞেস করে, জেডা কেমন আছেন? আছি ভালো। আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি তো বেশি হায়াত পাইছেন। ও আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে পড়ছি রে। আগে এক এক সময় মাহফিলও গেছেন, কত রকমের জিরাফি, কত রকমের খানা ফাঁকাইতো মাহফিলে, খাইতে যেতেন না, রেনি থাকতেন, কুত্তা যে ইচ্ছা করে গাড়ে দোয়ানে কিনে দিই, হাতের কেউ নাই আল্লাহ ছাড়া, কেউ কিন্তু দিলে খায়। আপনার রেনি থাকতে কোনো বন্ধু বান্ধব উগা বাদাম দেয়নি, উগা পেঁয়াজ ওদের খাবে দেয়নি, রেনি থাকতেন। 3 হলা বিদেশ। কিন্তু যদি জিজ্ঞেস করি যেটা আসেননি বালা, ভালো নাই, খাইতে না, খাইতে না গো, ভালো নাই, ভালো নাই। এখন মাল আছে ইঞ্জিনে টানে না, মাল আছে ইঞ্জিনে, আর আগে ইঞ্জিন তাজা আছিল কিন্তু মাল নাই। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া আখিরাত 203 মতো। কয়শো 3? মাসুদ ভাই ওই ধরনের মাসুদ ভাই আর আফসারি ভাই দনোগা 2 নম্বর বিয়ে করছে নোয়াখালী সুবর্ণচর কোনায় রে, 2 নম্বর ভাবি হিয়ানে আঙ্গ দনোগা। এখন আমরা চুরি করে বিয়ে করছি, হিয়ান আনন্দ উল্লাস করি, আইতে আইতে দনোগা হুন্ডাত করে সাতখিল বড় হবর কাছে আইছি, পৌরসভা বাসা আইছি। হুন্ডার যে ভিজছিলাম, সর্দি লাগি গেছে। এবার আমার সর্দি হরে কাশাইয়ে বড় বউ কয়, তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তো। হিয়ানো তো বলে সরের মুখ কাঁশ খাই উড়ে আলাইছ, তুমি কেন জানো?
পার হিয়ানো ফিঙ্কি ভাবি আছে না, এটি সব কয় না, সব খবর লইয়া লাই, তোরা আমি মাফি রেখছি, তুই ক কেজি আস, তোর সব আমি মাফিয়ে লেছি, তুই আর কাছে আলি না আল্লাহর গজব পড়ে। আর ছোট বোর কাছে যাই যদি অসুখ লই যান, কেউ তুমি আর কাছে আইলে তোমার উপর আল্লাহ ঠাড়া হরে, সরের মুরকা সব আয় খাওয়াই আর আনন্দ দাও সব বড় বাবির কাছে। দুনিয়া আখেরাত 203-এর মতো, যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার উপর বেজার, আর আখেরাতের যদি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে, দুনিয়া বেজার। এখন আপনি পরিসংখ্যানে অনুসিদ্ধান্তে অঙ্কটা রেজাল্ট মিলাইয়া দেখেন আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে। আপনি দুনিয়ার লাইনে আগাইছে। আগে তারার বেড়া নারাসানিও কুড়ে গছ ছিল আসমানি ঘরের মতো, ঠিক কিনা? আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও রে, চাটখিলের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চাটখিলের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। আগে বৃষ্টি আইলে তুফান আইলে সিলুমসি আত্মা বড় হাতিল বল নাইঞ্জা মালা বাড়ি, কেন ভাই ভাইয়ের নাম কিতা? মায়া লাগে কিতা নাম? কাশেম ভাই। তো কেন কাশেম ভাই ঠিক আছে নি? এভাবে এটি দি হলাম এখন কলো লই বড় ভেতর তুই হিকের আসল বেড়াই ডাক আইয়াতের নুঙ্গি বেড়াই দিচ্ছি, আর বউ জামাই বউ দুনোকে ঘরের খুঁটি ধরে রেখতে কর, জিকির করস আল্লাহ লইজার করতে কর, লা ইলাহা মাগো ইল্লা আনতা মা মাগো 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 সুবহানাকা আহা ইন্নী ওমা ওমা লইজার করতে কুনতু মাগো মিনাজ জালিমিন গো, ঠিক কি না? তোর কি মনে পড়ে সেদিনের কথা? কত অসহায় ছিলি তুই এই চাটখিলে, আর এখন বিল্ডিং। এখন আর কি সে আল্লাহর কি দরকার আছে? এখন তুফান হইলে বৃষ্টি টিষ্টি হইলে থাই গ্লাস তো সরাই দিয়া বলে কেমন আছো, নেট কি পুরা চলে? চল একটু নতুন বাড়িতে আমরা সিম করছি না, সিমের বিচি আছে রে, আছে। চর থেকে যে বাদাম এনেছিলাম আছে, আছে। তারপরে এই যে চর থেকে 5 কেজি সোয়াবিন এনেছিলাম, আছে কিনা? আবার জিগা আছে, একটু বাজো, একটু বাজা চূড়া মেঘের সময় তুফানের সময় খাইতে মজা, দনগা খাইতে আছে বুট বাদাম খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে বুড়িগা বুড়ি, বৃষ্টি তো বালা হল লাগে দেখা যায়, ও হিমুল আজম তুফানর, হ্যাঁ তুফানের কমেন্টস করে। আর এমন একদিন তার উপরে গেছে জিকির করতে করতে এত রুষা ছিল না। আগে তুই হুইরের মধ্যে টুপ করে ডুব দি গোসল করি তুই ফজর নামাজ পড়ছস, আর অন তোর ঘর ডুয়েল লাইট, একটা টিপ দিলে গরম পানি, কাশেম ভাই ঠিক আছে নি, আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। তুই শুধু অজু করি তাহাজ্জুদ পড়ি, মাবুদের একটা মিস কল দিবি, রব চাটখিলে জমিন থেকে রাত 3টা বাজে আই লাভ ইউ। আল্লাহ ক কি হয়েছে? আরে বুঝতে পারে না এই মানুষ, লোকজন বুঝতে পারে না, বইতো না এটা বইতে না, উড়ে লাভ নাই, এটি খাড়াই না পাটি শীতে বইতো না ভাই, এখন আই শ্রেণী কত নম্বর সিটিং, আই সিটিং দের দোয়ান করতে করতে আই এটি সব বুঝি। কারণ হে গুণের লাই এগুনের কিল্লা লড়াইতাম, যে বদোয়া দিব তারা জাগান বসে করছে, কারণ ঠিক নেই। আর 200 টাকা করে দিন যদি লড়াইতে আর লড়তো না। আমি তো প্রত্যেক দিন এগুলো করতে করতে আমার হেভি, তোরা নিজ দায়িত্বে এমনি সিবা সাবা অলিতে গলিতে বই যা, দেরি করলি কা? ওয়াজ কত সুন্দর ওয়াজ করিয়ে দেরি করছ কা? আয় আসরের আগে আয় বহরিছি তো করে ওয়াজও নিতাম, মায় ঘুমাইতাম, হ্যাঁ তারা অস্তে দিলে আইছে ওদের ধরবো আর কি ধরছে আর কি। কিন্তু আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, হাতে এটা করতে হইতো না, ঠিক কিনা? এই যে ওয়াজ হাসতে খেলতে প্রায় 50 মিনিট হয়ে গেছে ওয়াজ, ঘড়ি কিভাবে চলে আমি লিখি রেখছি, কটাতে শুরু করছি কটাতে শেষ হইব। আম্মা ফাঁকি নাই, টাইম টু টাইম, তুই বিমান মিস করলে আমার যায় আসে কি, ঠিক আছে নি? বাদে মাগরিব লেখছে নি, কথা কন লেখছে নি, পাবলিসিটিতে কইছে নি, আফসারি আইছে নি, তুই দেরি করলি কে? আয় হেতাল্লাই এতা করে উঠাইতাম, এরকম অফিসার প্রিন্সিপাল সাহেব এরকম অফিসার আয় করতে পারতাম না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল অফিসার, ঠিক আছে? কারণ আমার ক্লাসে সকলে সমান, সকলের সমান, আমার এই শাসনের ব্যাদ সকলের জন্য সমান,
এক চোখে দেখি, সোজা কথা। আমিন ক। এখন আয়, কোন কথা কইছিলাম? হ্যাঁ, আর আইলেছ কোন তো যে কথা শেষ হয়েছিল। হ্যাঁ, আই লাভ ইউ কি আই লাভ ইউ আস্তে। হ্যাঁ কি কর? হ্যাঁ, ঝড়ের দিনের সৈদানা বাজা। আসো কেন? তিনি সত্যিকার ওয়াজ শুননেওয়ালা, তিনি খেয়াল করছেন। হ্যাঁ, এই যে এখন, হ্যাঁ উনি মাশাআল্লাহ দেখছেন, টিচার মানে টিচার। আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে যে আমারে তোমরা কিছু মনে করে দিবে। তো এখন এখন কি আর আল্লাহরে সেখানে মনে পড়েনি? তোমরা এখন দুনিয়ার লাইনে আগাইছো। মসজিদে লোক পাওয়া যায় না, আবাদতের লোক পাওয়া যায় না। সার্কিল হাতে দোয়ান করে, 8টাতে যায় জসিম্মা, আইয়ে হাতে রাত 12টা বাজে। হাতে ব্যবসায়ী, হাতে কি ওই সোমপাড়া হাতে দোয়ান, সোহাগ ক্লথ স্টোর। ভাবি হাজি হাড়ি 10টাতে বই রয়েছে, আজ জাঙ্গ সোহাগ গাইও। ভাবি আইসি আরে 12টা বাজে, গা ঘেসে বই কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, সোহাগ 10টা বাজিতে ঘড়িতে তুমি আইলা না, দেখে তোমার সোহাগ মুখের হাসি, হায় রে বন্ধু। জসিমে কয়া কিতা লাভ, তুই হাগলে সত্যি, তুই যে একটা হাজি আড়ি বাসা করলা নি কিনার দিকে এসে বইছ, আজকে শুই যাও, দুজন গল্প করবো। প্রত্যেকটা দিন তো তুমি 12টাতে আসো, আজকে আমি 10টা থেকে অপেক্ষা। কত রে আল্লাহ, হাগল করছো। কালকে সকালে আমার কিস্তি দিতে হইব 2.5 লাখ টাকা, ব্যাংক, ডিসেম্বর মাস ক্লোজিং এর মাস। তুই আসো তোর যৌবনত তোলে গেলি না। প্রত্যেক দিন জসিম 8টাতে যায়, 12টাতে আসে, 2টাতে ঘুম যায়। ফজর হইবার সময় কই, কোরআন তেলাওয়াত করবার সময় কই? তাইলে এখন কথা আসেন, এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না ব্যবসা জসিমেরে করে? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বুঝি না, ব্যবসা সরো, ব্যবসা হ্যাঁ, এক আস্তে আস্তে কর, ব্যবসা জসিমেরে না জসিমে ব্যবসা করে? ব্যবসা তাইলে কি করে? জসিমেরে করি দেয়। আফার রাজনীতি করে না তো, আফারে রাজনীতি করে দিছে। সেই রাজনীতি আফারে খুনের আসামি বানাইছে হাসর মাঠে, আলেমদেরকে জবাই করি এলেছে, এমনি গেঁডিটা ফাঁসি দিয়া গেঁডি জব করছে, কবজি জব করছে। এই রাজনীতির লাই রে গদির লাই। তাইলে বুঝা গেল আফার রাজনীতি করে না, রাজনীতি আফারে করে দিছে। তোরা ইবাদতের কথা কইতে আসলে তোদেরকে আর পাওয়া যায় না। তোর প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন, তোর দুনিয়ার আর কোনো বন্ধু থাকবে না, স্মরণা কেউ থাকবো? তোর বন্ধুকে তোরে মাদ্রাসা ছাড়ানো যখন কবর দিব, জিত জামাইরা ওলারা 3 গা নামবো কবর, আফসারি তো হইসা গুন লই জানাজা দি যাইব, হাতে ব্যস্ত, হাতে বহুত ব্যস্ত, হাতে ব্যস্ত। আসলে হাতে জানাজা পাইছে মাল কামাইবার লাই, 20-30 হাজার হাই যাইব হাতে, বুঝছ? তোর আফন বলতে কেউ নেই, মাটি টাটি দিয়ে চলিয়ে আইব, ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, তারপর 2জন ফেরেশতা আইব, আসি তোর রুটু দি আফসারিরে বইয়াইব, বইও ওমা চোখ মেলি চাইলে কবরে আজাবের ফেরেশতা 12-14 জন। কারো হাতে চাইনিজ কুড়াইল, তেল মাইতে আছে চাইনিজ গুলা ধারার, কিরে গরু জবাই করলে যে ধারা না মুদার কাটবো, মাগো কিতের দিয়ে। কারো হাতে বক্সিং দেন না অস্ত্র, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবাইল দিয়ে স্প্রিং ইটি লুজ করে। আর কেউ আছে প্রতিবন্ধী চাইনিজ গুলো লেতেন চলে, কবরে কিছু প্রতিবন্ধী ফেরেশতা। আসিও না, এই কথা বুঝার কলব তোমাদের হয় নাই এখনো। প্রতিবন্ধী কেন? আমরা সাতকিল প্রতিবন্ধী ভিক্ষুকের যদি হাতের সিঙ্গার হাতের ধরতি সিঙ্গারা গায়ে দোয়া করিস, এই আমরা সিঙ্গারা ধরছি না, হাতের এনে হাতে এনে কাটতে কাটতে আমরা সেই সিঙ্গারা ধরিয়ে লেব, হাতে কাজ করে না, হাতে এনে ধরিয়ে লেব, এইগুণ ধরি টাচ করি, তারপর সিঙ্গারা লেব। কবরে প্রতিবন্ধী ফেরেশতা কেন দিব আমি ফাইন্ড আউট করলাম।
আপনি তো মনে করবেন প্রতিবন্ধী চোখ বাই মারবো, মাগো মাগো মারো, আমি চোখ ধরবি না, গেদার করে এন্দি পারে দিব। আবার এন্দি জানেন কাটতে কাটতে এমনি দিবা, আসলে এন্দি মারতে গ্যাপ করে চোখ বাই মারে দিব। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, তিনি আল আমিন। মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে, তিনি আল আমিন। নৌকা মেম্বার আসিল, ব্যাক মেম্বার চেয়ারম্যানে মিলে দিছে, উনি আল আমিন। ওনার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, ব্যাংকের মতো পাওয়া যায়, ব্যাংক দেউলি হয়, ওনার ক্যাশ দেউলি হয় না, তিনি আল আমিন। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা আলানাহুল্লাহ তাআলা দায়মান আবাদান। ঘুমাইয়ে নেই আর ভাই, ঘুমাইয়ে নেই। নবী বলতেছে এই কঠিন মুহূর্তে আপনার আপন বলতে কেউ নেই। কত ডরাইবেন কবরে, অন্ধকার কবর। আর মাবুদ রে, কোনারে আইলাম। এত বছরে আপনার হেল্পের জন্য আপনার এক বন্ধু আসবে, বন্ধু প্লাস গডফাদার, মাথার দিক থেকে আসবে। উনি আসি তারপর 12-14 জন, তোরা মাসুদের কবর, তোরা কারা? আমরা ক্যাডার আর কি। তুই কে? ও আমি তো হলাম গডফাদার, ক্যাডার ফালি। তোরে আমরা 12-14 জন মিলে ব্যাগ সোজা করিয়ে তুই কে, আসল কথা কও। ও গেলি রে, আমার পরিচয় আই এম আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন। এই মৃত ব্যক্তির, এই কবরের এই ব্যক্তির আমি বন্ধু। আকল খরচ করি হইল 2 বছর পরে সুবহানাল্লাহ কইছে তো। আয় আর রাগ করি লাভ পিতা কজুর মনে কষ্ট নিয়েন না, মনে তো নাই কষ্ট কোন দিনই। এই কোরআনিটাই মসজিদের তো কেমন শেষ আয়াত কি মিনাল জিন্নাতি, এরপরে ওগা দোয়া আছে, হুজুর পড়েন সে কত আর সহযোগিতা করেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি, মাশাআল্লাহ কইলে শিখা, আই লাভ ইউ। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়ে। ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, এই কোরআনের আমার নেতা বানাইয়েন, কবর আসর মিজান ফুলসিরাত ব্যাগ জায়গা আমার লিডারে আমার জান্নাতের দিকে নিব। ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, জান্নাতের পথ দেখাই না। ওয়া নূরান আমার ঘরে কত বাতি ছিল, ইন্টারিয়র ছিল, আল্লাহ এই কোরআনের বরকতে আমার কবরের ভিত্তি আপনি কোরআনের মাধ্যমে লাইট জ্বালাইয়েন আল্লাহ। 4 নম্বর হলো এই কোরআনের মাধ্যমে আপনি আমার রহমত দিয়েন, জান্নাত নিয়ামত যত কিছু সুযোগ সুবিধার রহমতের অন্তর্ভুক্ত, কোরআনের বরকতে আমার রহমত দিয়ে 4টা কথা। শেষ আয়াতে দোয়ার শেষ কিনার দিয়ে লেখা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনের আপনি আমাকে পরকালের ট্রাইব্যুনালে আমার পক্ষে কোনো সাক্ষী থাকবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার সাক্ষী বানাইয়া দিয়ে। তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিব, হাতে কইবে এত করে সুপারি চুরি করছি, ইয়াবা খাইছে। যে হুন্ডাটা লইছিলি 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা, আন্টিরে বইয়েছ, স্বাস্থ্য বইরে বইয়েছ, এই আন্টিরে ব্যারেক দিছ 11 নম্বর হল তো স্বাস্থ্য বই ফুল ফল লই এমনি উঠি গেছে, তো কান্দে ব্যারেকের লগে এমনি উড়ি, এতে চুলছ এত চশমার দিতে হইতে। এবার কিতে কিতে এন্দি লাগছে তোর ডেনা কইলে ইয়াও মাতা সাধু জুলুদুহুম, চামড়া পর্যন্ত সাক্ষী দিব। এবার আসামি তুই খুকুন্যা কবি এটা চামড়া, তুইও তো কোদের মজা হাইছ, স্বাস্থ্য বোনের কিতা কিতা লাগছে, আন্টির কিতা কিতা লাগছে, তো তুই সাক্ষী দাসকা পাল্লাজি আনতাকানা কুল্লার রহিম। এই যে পদার্থগুলারে যত বস্তুর আল্লাহ কথা কইবার তৌফিক দিছে, সে আল্লাহ আমারে কথা কইবার তৌফিক দেন। তোর গাত কি এটা লাগে না অনি, তোর আন্টি, তোর স্বাস্থ্য বোন ফিঙ্কি, রাবিয়া, এগুলা ব্যারেকের লোকে এমনি লাগছে না, আপনার চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার আপন বলতে কেউ নাই, আছে একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আপনার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ কর না যুবক রে, যুবক তোর হাতে চুমা খেয়ে আমি বলছি, এই মোবাইলটা তুই 12-13 ঘন্টা হাতে রাখস, একটা মিনিট প্রতিদিন কোরআনটারে কত টাচ করিস, 1 মাসে একটা আয়াত শেখ,
আলহামদুলিল্লাহ শুরু কর ভাই। আলহামদুলিল্লাহ সেরকম অর্থ হবে। রব, রব কারে কয়, কেন তিনি রব হলেন, এই রবের ব্যাখ্যাটা পড় 15 দিন। আলামিন জ্যোতির্বিজ্ঞান লই, জগৎ মহাজগৎ লই তুই আরো 28 দিন পড়। এই একটা আয়াত শেষ কর। সূরা ফাতিহা 7টা আয়াত। ও প্রিয় আম্মাজিরা, আমার বোনেরা, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, বিচারক হবেন, প্রিয় বোনেরা, আপনাদের পায়ে আমার দরখাস্ত থাকবো। ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের আমার বোনেরা, জগন্নাথ ইউনিভার্সিটির আমার বোনেরা, এত স্মার্ট, এত সুন্দর শরীর আপনাদের, এই শরীরটা কোরআন যদি না ঢুকেন আপনারা তো জাহান্নামে যাবেন। চাচ্ছি কোরআনটা স্টাডি করেন, 1 মাস লাগুক। তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে 8 খণ্ড, 12 খণ্ড হবে সম্ভবত, এটা থেকে আপনি পড়েন। তাফসিরে তাফহিমুল কোরআন অনুবাদ আছে, পড়েন। তারপরে তাফসির তাবারিও অনুবাদ হয়ে গেছে তাফসির সহকারে। 12 মাসে 12টা আয়াত শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনাদের কোনো আপন বলতে কেউ নাই। পৃথিবীর জন্য আপনাদের সময় আছে, কোরআনের জন্য আপনাদের সময় নেই। এই যে 7 লাখ লোক সাক্ষী কোরআন শুনতে আসছেন, আজকে 2 হাতে টাকা আমার দিলেন, কি লাভ? কোনো লাভ হইব? আপনি 1 মিনিট কোরআন পড়েন। যুবক, তুমি পড়বা তো? তুমি আল্লাহকে ওয়াদা দাও, পড়বা তো? 1 মিনিট শেষি আমি, শুধু তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখো। আগে তাফসিরটা কিনে ফেলো, অনলাইনে পাওয়া যায়। তাফসির ইবনে কাসির ইসলামী ফাউন্ডেশনের কিতাবটা কিনিও, দারুণ। 100 বছর এটা নষ্ট হবে না। সরকার এত সুন্দর পেপার দিছে, কর্ণফুলী পেপার, দেখবা 12-13 খন্ড সমাপ্ত। আস্তে আস্তে শুরু করো। এছাড়া আমাদের প্রিয় বন্ধু কেউ নাই। আল্লাহু আকবার। আমাদের আপনজন, যার সাথে তুমি প্রেম করবা, প্রিয় ভাই, সব চেক দিব। মাসুদ ভাই ব্যবসা বাণিজ্য করে তামা হয়ে যায়, কাস্টমারের মায়া দিলে খুশি। ভাবিরে যতই প্রেম দেখ, ইনকাম যদি মাসে মাসে 2-4 কোটি টাকা না দেখো, তুমি কিতা করো? বাড়ির 3কে করে দিল হিতির সাবরি হয় না, মানুষের মন্ত্রী এমপিও তুমি কি তৈছো, মানে আরো খালি স্টার্ট ধরে দেয়। কবি জসিমউদ্দিন কথাটা প্রায় বলি আমি। কত জনের লোকে প্রেম করলাম, সব সুইটি, সব বাঁকা। শেষমেশ প্রেম করলাম নাঙ্গলের লগে, নাঙ্গলও বাঁকা। নাঙ্গল কি? হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দুরন্ত পরবাসী। নাঙ্গল কি মিয়া? নাঙ্গল সোজা করতে গেলে স্কুলে যাইব। যারে প্রাণ দিছি ফিঙ্কু নাই দেয়া, এটি আরো সিটিং, আরো বেকার। শেষ কলিটা কি চমৎকার। কমন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। কত সুন্দর গান করে, যাক শেখো, গান শেখো। ও আয়াত তো তোর মুখ দিবা, আর না আয়াত পেয়েছি তোর মুখ না গান। তোর তো গান কইন শতান ধরার কলে না বইয়েছি। তুই কত শতানি করবি আল্লাহ আল্লাহ, তোকে সব শতানের সোজা করে ফেললে আল্লাহ করে বাড়াচ্ছে। আল্লাহ জাল্লাহ শাহানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে, আমার নবীকে, আমাকে। আমাকে যারা বেশি ভালোবাসবে রে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজনে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদের জন্য খানা টানা পাকাইয়া জান্নাতের গেটে অপেক্ষমান।
আমার সুপারের নাম কি? আব্দুল আব্দুল মজিদ ভাই। দাওয়াত দি ভাই, আমার লোক পাঠাইছে 11 নম্বর 11 নম্বর হোলের গোড়া। আল্লাহ তো বললে জান্নাতে ভাত টাত রাঁধি 12,500 হুরের সাজাই জান্নাতের বাসর ঘরে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে টিকটক ভিডিওতে আল্লাহ বলতেছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলতেছে, আমিন কও। কয় আমি বাসর ঘরে নাইরি রাখি, খানা টানা ফাঁকাই, তোমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আরো জোরে কও না। আফসারি ভাই, এই সমস্ত কথা আপনি কোথায় পাইলেন? আপনি যদি না বলতে পারেন, কোরআন থেকে যদি ভিডিওটা না দেখাইতে পারেন, আপনি আজকে আটকালামো। আপনি বহুত ছেয়ানাগিরি করেন, আঙ্গ নোয়াখালীর লোকের সোজা পাইয়া আপনি মাল কামান মেয়া। ওই আফসারি কনে হইলেন কথা কন, কথা কও। ওই আফসারি ধমকাচ্ছা, ওই আফসারি তুমি এই সমস্ত কথা কোথায় ফাইলা? আফসারি কনে এসো মাত্র সাইড ন। সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, একটা ওয়াও বেশি আছে। ও কলিজার টুকরারা, এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। যখন কোনো সেন্টেন্সে হরফ বেশি হবে, অর্থ বেশি হবে, মিনিংস বেশি হবে। তো এই জন্য এখানে ওয়াও বেশি, মানে কি আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য দাঁড়ানো, খানা টানা ফাঁকাইয়া মেহমানের জন্য মেজবান অপেক্ষা করার নাম নজলুন। এই জন্য ওয়া ফুতিহাত। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের বেলায় আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আপনারা নোয়াখালী জেলে লই গেলে দরজা আগে ভাগে খুলে রাখবে না। আসামি নিলে সাটকেল থানা তো ফিডি ফাড়ি, এরপরে পকেট গেট খুললো নোয়াখালী কেন্দ্রীয় জেলখানার ধাক্কা দিকে গহান্দা। মেহমানের জালিনি দরজা করলে আগে ভাগে খোলা। আল্লাহ তো বললাই রান্দা বাড়া করি অপেক্ষা আছে, নাইউরি সাজে রেখছে এখানে আমার বান্দা, আমার মাসুদ্রান, আমার কাশেম কতক্ষণে আইব। ফেরেস্তার ঘরে ক এরে যাচ্ছা মিছিল লই যা, কাল্লাই ক মাসুদের লাই তো অনেক কেমত ছিল। আপনি তো মিছিলের কথা কন, কো কেমত তো অন্য। আচ্ছা আমি ইয়া করি, আমি ইসরাফিলের ফোন দিতেছি, সিঙ্গা ফুৎকার দিব, তোরা মিছিল লই যা। ইলা দেখলো ফিহা সালামান সালামা, তোরা শান্তির মিছিল লই যা, আমি ফোন দিতেছি কেমত ঘটেছে। 11 নম্বর হলে হলা নাড়াছে আল্লাহ 2 ঘন্টা। এখানে সুবারের নাম বলে গেছি, আব্দুল মজিদ মিয়াজি ভাই। মাহফিল উপলক্ষে ওনার বয়ে ওনার বাপের দাওয়াত দিছি, মানে ওনার শ্বশুর আর কি। আজকে মাহফিল উপলক্ষে এই এলাকার কত নাই নাই উড়ি আইব, আর আব্বাগা আর বাইসবো, আর মসজিদ ভাই সুপার মানুষ, আমি আর রুজি রোজগার খাইব, বহুত ব্যাপার স্যাপার। শেষবারের মতো আব্বা শেষ বড়িয়ে যাবো। দাওয়াত দিছে বুড়িগারে 3টা বাজে, 8টা বাজে মসজিদের বউ রান্দি রেডি, 10টা বাজে হলান ভাড়া যাস না তোর নানু ভাই এর দেয়া জানি, হলান গড়ি গাড়ি কেউ দেই না, কোনে নানা মরি রেছে না চিত্তি রেছে। মসজিদ ভাই আইসি আর কত গালি হুজুর লাই আসা আফসারি অন এমপিও অন কনদিন হয়েছে খাইবা, আর আব্বাগারে কত চাহ না। মসজিদ ভাই হুন্ডে এককালে গড়ি গাড়ি এসে কর নাই, হেতির আব্বারে দেয় না। হেতি আবার বাইর গেটে ইঞ্জিনিয়ার গো সুয়ারি গাছ ধরি বাইর গেটে এনে কাটতি কাঁদে, শব্দ নাই না, সৌরানি আব্বার দিকে হতের দিকে চাহারিছে। আরে আব্বা কত বেড়ারা আইলো, আর আব্বাগারে দেয়া যায় না। ইলিশ মাছ রাঁধছে, গরুর গোস্ত রাঁধছে, কত বালা বালা খানা। বাইরে খোকনের বউ আর সাগরের বউ ভাবি আপনার লাজমান টেনশন কান্দেন কা, হিতে আরো এত মোড় হয়ে কান্দা শুরু করছে। আর ভাবি আর আব্বাগার দাওয়াত দিছি মনে করছি 8টাতে আইব, কনের দিনে 4টা বাজে গেছে, আর আব্বাগার খবর নাই। আল্লাহ তো করলে জান্নাতের গেটে এইভাবে অপেক্ষা করে নিছে, আর বন্দারা কতক্ষণে আইব। এটারে কর নজলুন, সুবহানাল্লাহ নাই? আসক্তি কোরআনের দিকে, আসক্তি আমার আল্লাহর দিকে। মসজিদ গুলো খালি, নামাজি নাই। 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, 200 কোটি মুসলমান, এগুলোর ভিতর 90% ইমান হারা হয়ে গেছে, ঠিক কিনা?
এত টিয়া হাস্য গায়ে রিফিন না সিল মারি দেয় কোরআনের বিরুদ্ধে। আরো রূপকারে কিতা কয় দূর আরা কি ইউনিয়ন পরিষদ কোনদিন 1 কেজি চাইলে লেগেছি যাতে মন্ত্রী এমপি হয় অজ্ঞ আর কিতা টিয়া হাস্য আইছে মাচ্চা খাই এত মনে করছে এত বটিকের দাম কত? এই রিফিনের বটিকে দি এক ফাটতি আছে 1,90,000। এই রিফিনের বটিকের কারণে পরের ফাটতি হয়েছে 1,90,000 এক ভোট ফাঁস করবো কে? এক ভোটওয়ালা। এক পার্টি হয়েছে 150 সিট। রিফিন্ডার ভোটের কারণে আরেক পার্টি হয়েছে 151 সিট। সরকার গঠন করবো কে? ওই রিফিন্ডার ভোটিক গিয়া। এবার যদি 151 সিট রিফিন্ডার ভোটিক গিয়া কোরআনের বাক্সা ধরে ও মা গো একটানে 500 জন এমপির চোখের সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উড়ি যাই এটা সাতখিল নোয়াখালী 1 সংসদীয় আসন নম্বর কত? 268 নোয়াখালী 1 রিফিন্ডার প্রতিজ্ঞা ধর একজন এমপি হলো কোরআনের সৈনিক। তিনি বলবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ির কিয়দংশ 268 সংসদীয় এলাকা আপামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ আমাকে মহান সংসদে পাঠানোর জন্য, আইন পরিষদের সদস্য করার জন্য। স্পিকার যেহেতু রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, স্পিকার দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাননীয় সংসদ সদস্য, আপনারা আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন। যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন, স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি আজানের ধ্বনি ফুকারিলে সারা বাংলাদেশের সকল মসজিদে 10 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ে বলবে স্পিকার এই বিলটি সর্বাগ্রে এটা পাশ করা হোক, এটা রাইট রাইট স্পিকার রাইট। একটারে নামাজ কায়েম হয়ে গেল, 40 কোটি মানুষ নামাজ পড়বে, সোয়াব হইব রিফিন্না, সোয়াব হইব। শিক্ষা মন্ত্রণালয়ের 784টা আয়াত খাড়াই যাব, কৃষি মন্ত্রণালয়ের 81টা আয়াত খাড়াই যাব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় 300 আয়াত খাড়াই যাব। আল্লাহু আকবার। এবার ভাই মত করি করি ফিন্নারে তোর বটিটার দাম এটা কি 500 টাকা? আসমান জমিনের এক পাল্লা রাখলে রে রিফিন্না তোর বটিটার দাম হবে না। আল্লাহু আকবার। এ কোরআনের ভুলিও না, কোরআন আমাদের বড় আপনজন। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকো, কোরআনের ধারক বাহকদের পক্ষে থাকো। দুনিয়া দুনিয়া করে সব কিছু শেষ করতেছ, এই দুনিয়া ফানা হয়ে যাবে, আখিরাত শেষ হবে না, শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া আপনার কাছে আসবে ছোট্ট পরিসরে, কিন্তু দুনিয়ার প্রয়োজনের কোনো শেষ নাই। দুনিয়া করবেন এইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন, তাম পৃথিবী পরিচালনা করেছেন, আর আজিমের সাথে কানেকশন ছিল নবীজি। তারপরেও তো একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে এবং আখিরাতকে ভুলেন নাই, কথা ঠিক কিনা? আর আমরা ছোট্ট দুনিয়ার জন্য সামান্য ক্ষমতা কতটুকু আর চালাচ্ছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়া প্রথমে আপনার কাছে ছোট্ট আকারে ঢুকবে, সারিয়া বাপ ফেন্দনের কদর লেন্ডি আর কি কদর ঘর, মানে কি শুদ্ধ ভাষায় অন্ন বস্ত্র বাসস্থান, দিস ফান্ডামেন্টাল ওয়ান্ট এন্ড রাইট। কলা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা, মানুষের 3টা মৌলিক অধিকার, কিতা কিতা? অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন মানে কি? তো সারিয়া বাত। তো ঠিক আছে, বাত রুজি করি, আইয়েন আমরা বাত, বাত ছাড়া তো বাঁচতেন না, ঠিক আছে বাত কেমনে পাইবেন? চাকরি বাকরি করণ লাগবো বা বাত উৎপাদন করণ লাগবো। তো বাত জমিন চাষ করণ লাগবে, চাষের নাঙ্গল যাও চাটখিল ইঁশ আনো, নাঙ্গল আনো। এবার বাংলা বাজার তো গরু গরু আনো। এবার এই সমস্ত চাষাবাদ এখন চলবে না, এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ। তাহলে জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাকা কেন, ট্র্যাক্টরের লালিটা যেটা খাইব
ডিজেল হজরত ডিজেল ডিজেল আনো সৌদি আরব তো হাডাসিনী 3 রাষ্ট্র রাশিয়া তো কীটনাশক আমেরিকা তো সার 5টা রাষ্ট্র পুরো পৃথিবীত ফাড়া দিছে আঙ্গুরে বাচ্চার গেল্লাই কিতা কইছে হইলা দুনিয়া দুগাবাদ কিতা দুগাবাদ হায় হায় রে মাসুদ ভাই জমি রইছে রাস্তার লগে রাস্তার কিনাতে খাদ ও রাস্তা বানছে তো সরকারে ভাবিয়ে কয় ওসানো আমনে রোয়ারো বালা দাম হইব আর নেশানো কিতা করে কচু কত কচুরন লালমারি কচু বালা সারা লইয়া নেন আফসারি বাড়ি ফোন দিয়ে 100 ও মাগো 100 সারা লালমারি কচু এত মোড়া মোড়া এত বড় বড় দাম হয়েছে 50 মন ক্ষেতের মধ্যে কচু ব্যক্তি হয়ে গেছে আরো সারাও দিছে এক কচু এত মোড়া কত মোড়া এবার মাসুদের বউ ভাবি কখনো দানগুন বেশিও না বাচ্চাইল খাইতে মজা ইয়া করি গেলে মানে কোন আমরা সুরালাই হিদ্ধ করি গেলাই ও কচু গুন্দি ওদের ঘর করো কি করো তো ঘরেলে কি রাখবো রড এমিয়া লং বিহাই করলো কচুইডি হুরাই সিটাং লই গেছে রড কোম্পানির ইয়ানো হেমিয়া হের ঘরে বরি রড কোম্পানির কচু আর হেমিয়ারা ওনার বরি দিতেছে রড 300 400 500 600 রড আর উনি দিতে হের ঘরে কি বরি দেন এই মোড়া মোড়া কচু এত বড় বড় লালমারি কচু 60 কিলের কচুটা আসলে কিনলে উনি ওদেরকে কচু বরি দিল হেরা কিন্তু ওনার রড বইত না কারণ কচুর দামে আর রডের দাম কি আমার নেই উনি তো লং বিহাইকেল করে কচু নিছে কচু আনলোড করি হেরকো রডের গাঁত ভরি দিব আর হেরা রডের গাঁত কচু ভরি ওনার কচুর গাঁয়ের মধ্যে রড ভরি দিব কথা কইছিলাম এটা তুই তো বোঝছ মানে গাড়ি ট্রানজাকশন হইব তো রডওয়ালা মানব নি তাহলে কি করো বিনিময় সিস্টেম হলে কি করো টাকা বানাও এবার টাকা গাজীপুর তো টাকা বানাও টাকশালে তো উমা তে আল্লাহ এবার ব্যাংক বানাও সাতখিল ব্যাংক সোমপাড়া ব্যাংক উমা ব্যাংক হরা দিবেল্লাই আবার নাইট গার্ড নিয়োগ দাও নাইট গার্ডের লাই পিস্তল আনো রাশিয়া তো পিস্তলের হেরার লগে রাশিয়ার বন্দুক মিলে না আমেরিকা কোম্পানিরা বন্দুক বুলেট বানায় হে হেরার লগে হেরা আনছি উমা নাইট গার্ড নিয়োগ করলে সাতখিল থানা বানাও থানাতে 100 পুলিশ নিয়োগ দাও পুলিশের বেতন ট্যাক্স ধরো ওমা কিতে রে পুলিশ কন্ট্রোল 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও ওমা সেনাবাহিনীর এত লাখ বেতন আনবো কত অস্ত্র আনবো কত এবার আনছে ট্যাক্স বইয়েছে সেনাবাহিনী এখন কন্ট্রোলের লাই নেতা বানাও নেতার লাই 12 ফেব্রুয়ারি নির্বাচন বইও নির্বাচনের লাই কিতা করো এই পোস্টার ছাপাও তারপরে ক্লাব বানাও ক্লাবও লেনদেন লেনদেন চলবো ঠিক কিনা কেন্দ্র দখলের লাই লাড়ি বানাও হইলা দুনিয়া কিতা কইছিল দুগাবাদ কিতা কইছিল আর কি কদুর লেংডি কত আর কি আর কিতা কদুর ঘর কি দেখছো তুই দুনিয়া এত শুরু আছে শেষ নাই এই জন্য দুনিয়ার জায়গা প্রায় আখেরাতকে ঠিক রাখবেন আখেরাত ঠিক রাখি যদ্দুর করতে পারেন দুনিয়া করতে করতে হতে যাবেন হোতা তুড়ি আবার দুনিয়া করবেন ওই ব্যবসা সবুজারে করে না সবুজা যান ব্যবসারে করি দেয় তাইলে অনুসিদ্ধান্ত নামাজ ধরবেন তো কোরআনের ক্লাসে বসবেন তো আম্মাজিরা কোরআনের রাহবারদের সাথে থাকবেন তো এই মাদ্রাসাকে কলিজাদি ভালোবাসবেন তো এর আগে আমি প্রশ্নের জবাবটাও দিয়ে দেব 2 মিনিট আমার মাদ্রাসার জন্য সুফার আমার কাছে কান্দি দিছে সুন্দর সুন্দর প্রশ্ন আমি বলবো আমার এই মাদ্রাসার জন্য 5,000 10,000 20,000 বাকিতে হইলে বাকি দেন আফসারি ভাই আমি 20,000 টাকা দিব তাদের বেতন নাই 1 বছরের বেতন বাকি কোনো একজন আহলে কোরআন আছেন কিনা 2 জন লোকে দেন 20,000 করে যান আর কষ্ট দিতেন না হুজুর আমি আমার আব্বা আম্মার জন্য অনেকে তো কোটি কোটি টাকা জায়গা দিছে আমি 20,000 টাকা দিব বা যদি মনে করেন যে 10,000 দিবেন দেন আপনার যেভাবে ভালো হয় আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলে রহমত নাজিল করো যদি কষ্ট হয় 5,000 দেন যেভাবে পরে দিয়ে আপনার সুবিধা লইয়ে সুবিধা আপনাকে আমি ইজি করে দিছি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা শামসুদ্দোহা ভাই লিল্লাহে তাকবীর লেখেন শামসুদ্দোহা ভাই 10,000 টাকা কোন মারহাবা আল্লাহ আমার শামসুদ্দোহা ভাইয়ের মনে নেক আশাকে পূর্ণ করো আল্লাহ আল্লাহ
আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো লোক দিও। আচ্ছা, আর কে আছেন?